হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা যে বছর হজ করতে গেছেন, ওই বছর উনি হজ শেষ করে কাবাগরের সেহেনে বসে আছেন। স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা এসে বলতেছে, এই বছর কয়জন হজ করলো? বলে প্রায় 6 লাখ। কবুল হয়েছে কয়জনের? কয় বেশিরভাগ কবুল হয় না, তবে একজন লোক হজে আসেই নাই, তার হজ কবুল হয়ে গেছে। তখন স্বপ্নের ভিতরে একে অপর পরিচয় দিচ্ছে, বলে কে উনি? ওনার নাম হচ্ছে আলী বিন আলী দামেশকি। আলী দামেশকি, ঠিকানা কোথায়? ওনারা কথা বলছে ফেরেশতারা স্বপ্নে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে সব ক্যাচ করছেন স্বপ্নের ভিতরে। উনি বিশাল বড় হাদিসের ইমাম, জগৎ বিখ্যাত হাদিসের ইমাম। আর আমি আপনাকে যা বলবো, এক লাইন বানানো গল্প বলবো না। কিতাবের নাম আনোয়ারুল বয়ান, ওই কিতাবে এই ঘটনা এসেছে। উনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজ শেষ করে বাড়িতে আর যান নাই। বলে যেই লোক হজে আসে নাই কিন্তু আল্লাহ হজ কবুল করেছে, আমি তাকে একটু দেখতে যাব। এবার খুঁজতে খুঁজতে উনি দামেস্ক চলে গেলেন। দামেস্কে যাওয়ার পর উনি খবর নিলেন আলী নামে কে। অনেক আলীর খবর পাইলেন। শেষে একজনকে পাইলেন যিনি, যাকে দেখে মনে হলো ইনি হওয়ার সম্ভাবনা আছে। ইনাকে জিজ্ঞেস করছে, আপনি কি এবার হজে যাওয়ার কথা ছিল? বলে জি। আল্লাহ তো আপনার হজ কবুল করেছে। উনি সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন খুশিতে। যখন ওনার হুঁশ ফিরে এলো, ওর রহস্য বলেন তো, হজের যাওয়ার আগে সময়টাতে কি কাহিনী হয়েছে, এখানে কি সমস্যার কারণে আপনি যেতে পারলেন না? বলে আমি একজন মুসি, আমি জুতা সেলাই করে করে 30 বছর জুতা সেলাই করে হজের টাকা জমাইছিলাম। এই বছর আমি হজে যাব, কিন্তু যখন আমি হজে যাব ঠিক তখন আমার বিবি সন্তান সম্ভবা। আমার বিবি একদিন আমাকে বলল, স্বামী আমার খুব গোশত খেতে মন চায়। তখন আমি বিবির আশা পূরণ করতে গেলে আমার আবার হজের টাকা কমে যাবে, আমাকে আবার জুতা সেলাই করতে হবে, কারণ অনেক কম টাকা পাই। 30 বছর জমায় হজের টাকা হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমার বিবিকে আমি বলি, ও বিবি, আমার পক্ষে তোমাকে গোশত খাওয়ানো সম্ভব নয়, কারণ আমি যদি গোশত কিনে ফেলি আমি হজে যাওয়া সম্ভব নয়। বিবি বলে, আপনি একটু যান না, আমাদের পাড়া প্রতিবেশীর কাছে যান, কেউ কি পায় না একটু গোশত দিতে? হযরতে আলী দামেশকি চলে গেলেন এক প্রতিবেশীর বাড়িতে। ওখানে গোশত রান্না হয়। প্রতিবেশীকে গিয়ে বলে, ভাই যান, বাবা যান, আমার বিবির জন্য এক পেয়ালা গোশত যদি দিতেন, আমার বিবির সন্তান সম্ভবা, তার মনের আশাটা পূরণ হয়ে যেত। ওই প্রতিবেশী বলে, আলী দামেশকি, এই গোশত তুমি খেতে পারবে না, তোমার বিবিও খেতে পারবে না, তোমার পেটের সন্তান মুঠো খেতে পারবে না। বলে কেন? বলে এই গোশত কোনো হালাল প্রাণীর গোশত নয়, এই গোশত হলো মরা প্রাণীর গোশত। বলে কেন মরা প্রাণীর গোশত খাচ্ছেন? বলে গত 7 দিন ধরে আমার বাচ্চারা সবাই উপাস, তার বাবা কোনো ইনকাম করতে পারে নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। শেষ পর্যন্ত স্বামীকে বললাম, স্বামী যাও, যদি জীবিত পশু কিনতে না পারো, রাস্তার পাশে মরা পশু পাইলে অন্তত সেখান থেকে হলো এনে সন্তানদের মুখে দাও, বাচ্চারা মাটিতে গড়াগড়ি করছে খোদার জ্বালায়। তখন আলী দামেশকি বলে, আমার প্রতিবেশী মরা গোশত খাবে আর আমি হজে যাব? আমরা তো টিউবওয়েলের পানি বন্ধ করে দিই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? আমরা রাস্তা বন্ধ করে দিই যেন প্রতিবেশী হাঁটতে না পারে। আমরা ক্ষেতের আইল বন্ধ করে দিই যেন পানি না যায়। আমরা একটা গরু বা মুরগি একটু গেলে বুলেট হলে কত কথা ঠ্যাং ভাঙ্গা দিমু, বাইন্দা রাখমু, খায়া ফেলামু। হাই রে, কোথায় ইসলাম! আল্লাহু আকবার, কত বড় আল্লাহওয়ালা। বলে আমার প্রতিবেশী মরা প্রাণীর গোশত খাবে আর আমি কাবাগরে গিয়ে হজ করব? অসম্ভব। নিজের হজের টাকা থেকে
গোশত তরকারি বাজার করে প্রতিবেশীর ঘরে দিয়ে আসছে আলী দামেশকি। উনি অবাক হয়ে গেলেন যে আপনি এত বড় স্যাক্রিফাইস করতে পারলেন প্রতিবেশীর জন্য। আজকে ইসলাম কোথায়? ইসলাম হচ্ছে মুসলমানরা কি করে আজকের দিনে? মুসলমানরা পেট ভরে খাচ্ছে, পাশের বাসায় রান্নাও হচ্ছে না। এরকম আছে না নাই? কথা বলেন না।